যদি মানুষ আর বানরের পূর্বপুরুষ এক হয়ে থাকে, তাহলে আজকের বানররা মানুষে রূপান্তরিত হচ্ছে না কেন? ডারউইনের বিবর্তন তত্ত্ব বলছে মানুষ এসেছে এক প্রাচীন বানর সদৃশ প্রাণী থেকে। তাহলে এখনও তো কোটি কোটি বানর আছে, তাদের মধ্যে কেউ একজন মানুষে পরিণত হচ্ছে না কেন? যদি একই পূর্বপুরুষ থেকে মানুষ এসেছে, তাহলে আজকের বানররা থেমে আছে কেন? তারা কেন বিবর্তন ঘটিয়ে আমাদের মতো হচ্ছে না? ডারউইন বলেছিলেন এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, লক্ষ লক্ষ বছরের ব্যাপার। তাহলে প্রশ্ন হলো, কেন একটি প্রমাণও নেই যে বানর থেকে মানুষের রূপান্তর ঘটছে এখনও? আজ পর্যন্ত আমরা যত ফসিল পেয়েছি তাতে পরিপূর্ণ মানুষই দেখা যায়, বা পুরোপুরি বানর? কোথায় সেই মাঝামাঝি রূপ যাকে বলা হয় ট্রানজিশনাল ফর্ম? অনেক বিজ্ঞানী আজ এই তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন মানুষের সৃষ্টি হয়েছে এক নির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে, না যে শুধু একটি দুর্ঘটনাজনিত বিবর্তন। মানুষ কেবল শারীরিক গঠন নয়, চিন্তা, বিবেক, আত্মজ্ঞান এসব কিভাবে শুধুই প্রাকৃতিক প্রক্রিয়ায় আসতে পারে? তাহলে প্রশ্নটা থেকে যায়, যদি বিবর্তন সত্যই হতো, তবে কেন কেবল মানুষেই এত উন্নত বুদ্ধি, ভাষা, শিল্প আর সভ্যতা? সম্ভবত আমরা একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছি, একটি পরিকল্পনার ফল, আর সেটাই ডারউইনের তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্টে জানাবেন আপনি কি ভাবেন এই প্রশ্ন নিয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসুন সত্যকে জানার এই যাত্রায় একসাথে থাকি।